Dear viewers, welcome to a brand new episode of Autotopy. আপনারা নিশ্চয়ই জানেন যে চ্যানেল এর নিয়মিত আয়োজন এই অটোটপি এবং এখানে আপনারা অটোমোবাইল নিয়ে আপনাদের A to Z যে কোয়ারিজ গুলো থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলি। সো চলুন আজকে প্রোগ্রাম শুরু করি আমরা। Dear viewers, right now আমরা আছি BYD শোরুমে এবং BYD মানে হচ্ছে Build Your Dreams। সো বুঝতেই পারছেন BYD EV মার্কেটে যেভাবে আসলে এন্ট্রি করেছে আর তাদের গাড়িগুলো এত অসাধারণ। সো তাদের অলরেডি আমরা এর আগে একটা এপিসোডে কিন্তু BYD এর গাড়ি নিয়ে কথা বলেছি, বাট আজকে আমরা একটু ডিফারেন্ট অ্যাসপেক্টে কথা বলবো। আজকে আমরা কথা বলবো BYD এর SUV নিয়ে। তাদের মূলত দুটো SUV তারা নিয়ে আসছে, একটা রেগুলার আর একটা হচ্ছে একটু প্রিমিয়াম। সো আমরা এটার আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রেগুলার ওয়ান এবং এটার জন্য BYD এর রেজন ভাই আমাদের সাথে আছেন। আমরা একটু রেজন ভাইয়ের সাথে কথা বলি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওকে ফাইন। সো একটু আমাদেরকে যদি বলেন যে এই স্পেসিফিক এই মডেলটাতে আসলে আপনারা কি নিয়ে এসেছেন? দিস ইজ বেসিক্যালি BYD Atto 3। Atto 3 হচ্ছে যে আমাদের একটা ক্রসওভার SUV। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের দুইটা ভেরিয়েন্ট থাকছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেঞ্জ আর একটা এক্সটেন্ডেড রেঞ্জ। আমরা ওকে। এই পার্টিকুলার মডেলটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রেঞ্জ। এই দুইটা গাড়ির মধ্যে যদি আমি ডিফারেন্স বলতে চাই তাহলে হচ্ছে যে এটার ব্যাটারি ক্যাপাসিটি অ্যান্ড ব্যাটারি ক্যাপাসিটি ডিফারেন্সের কারণে এই দুইটা গাড়ির রেঞ্জের মধ্যে একটা ডিফারেন্স চলে আসছে। যেরকম আমাদের এই পার্টিকুলার গাড়িটা হচ্ছে যে 50 কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটির, হুইচ ইজ যেটা আমি বলেছি স্ট্যান্ডার্ড রেঞ্জ। এটা আপ টু 345 কিলোমিটার পর্যন্ত আপনাকে হচ্ছে যে রেঞ্জ দিবে। আর সেখানে আমাদের আরেকটা ভার্সন আছে এক্সটেন্ডেড রেঞ্জ, ওইটার ব্যাটারি ক্যাপাসিটি 60 কিলোওয়াট আওয়ার, সেটার রেঞ্জ পাবেন আপনি আপ টু 420 কিলোমিটার পর্যন্ত। ওকে। এছাড়া দুইটা গাড়ির মোটর ক্যাপাসিটি সেম, হুইচ ইজ 100 কিলোওয়াট। ইভেন এটার হচ্ছে দেখতেও কি একই রকম কিনা? হ্যাঁ, দেখতেও একই রকম, কিছু পার্থক্য আছে। যেমন এই গাড়িটা পার্টিকুলার ইউনিটটা হচ্ছে যে 17 ইঞ্চি রিমস আসে, আমাদের যেটা এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন ওটাতে হচ্ছে 18 ইঞ্চি রিমস থাকে। ওকে ফাইন, আমরা এক্সটেন্ডেড ভার্সনটা নিয়ে পরে আলাপ করব। আমরা যেহেতু এটার মধ্যে আছি, আমাদেরকে একটু এটার ইন্টেরিয়র মানে এক্সটেরিয়র এন্ড ইন্টেরিয়রটা যদি একটু আমাদেরকে। এটা হচ্ছে যে BYD এর ডাইনেস্টি ফ্যামিলির একটা মডেল। সো ডাইনেস্টি ফ্যামিলি বলতে বেসিক্যালি বোঝায় এটা অ্যাকচুয়ালি ড্রাগন ইন্সপায়ার্ড। সো গাড়িটার যদি আপনি এক্সটেরিয়র ডিজাইন কিউজ দেখেন তাহলে খেয়াল করবেন যে মোটামুটি একটা ছোট ড্রাগনিশ একটা ইফেক্ট আছে তার ফুল ডিজাইন ল্যাঙ্গুয়েজে। তো এটাই হচ্ছে যে এটার স্পেশালিটি Atto 3। আচ্ছা, এছাড়াও আরো কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে যে এর ফুল LED হেডলাইটস। হ্যাঁ, এছাড়া আছে হচ্ছে যে আপনার এখানে ফ্রন্ট সেন্সরস আছে, পলিউশন সেন্সরস থেকে শুরু করে ওভারঅল ড্রাইভিং অ্যাসিস্টিভ যত রকম সেন্সরস আছে। হেডলাইটসগুলো অটোমেটিক। এছাড়াও আমাদের উইঙ্কার মিরর আছে। অ্যান্ড এই গাড়িটার আরেকটা স্পেশালিটি হচ্ছে যেহেতু এটা একটা EV, সো এক্ষেত্রে অবশ্যই রেঞ্জ অ্যান্ড স্পিড দুইটাই আমাদের জন্য খুবই কনসার্নিং। তো এইটাকে আরও এনহ্যান্স করার জন্য এই গাড়িটার ওভারঅল এয়ার ড্র্যাগ এফিসিয়েন্সি যেটা, সেটা ইজ ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রি লিডিং। দ্যাটস ওয়াই যেটা হয় যে এই গাড়িটার ড্র্যাগ রেজিস্ট্যান্স খুবই কম, সেক্ষেত্রে এটা 0 to 100 এর টপ স্পিডের ক্ষেত্রেও এটা হেল্পফুল, প্লাস এটা রেঞ্জটাকেও এনহ্যান্স করে। সো রেজন ভাই, আমাদেরকে একটু যদি গাড়িটা একটু ঘুরিয়ে দেখান যে কোনটার মধ্যে আসলে কি আছে, কি রকম অবস্থা। আমি যেটা বলছিলাম যে যেহেতু এটা ডাইনেস্টি সিরিজের, সো গাড়িটার ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজে আপনারা একটা মানে ড্রাগন কিউ পাবেন। ড্রাগনের একটা ফিল আছে। এর সাথে হচ্ছে যে গাড়িটার নাম হচ্ছে Atto 3। সো Atto নেমিংটা এসেছে Atto সেকেন্ড থেকে, যেটা কিনা হচ্ছে যে আপনার সময়ের খুবই ক্ষুদ্রতম একটা একক। তো যেই কারণে গাড়িটার ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজে সব জায়গাতেই দেখবেন যে মোশন, স্পিড, ডাইনামিক্স এরকম একটা ইফেক্টস বোঝা যায়। হ্যাঁ, আমাদের এই জায়গায় বডি লাইন্সগুলো থেকে শুরু করে ওভারঅল এখানকার যে হুইল কার্ভসগুলো, হুইল আর্চ যেগুলো আছে, অ্যান্ড ইনফ্যাক্ট এই পার্টটা আমাদের একটু পুরাটাই একটা ডাইনামিক বা স্পিড, মোশন এরকম কোনো কিছুকে ডিনোট করে। যদিও গাড়িটা একটা কম্প্যাক্ট ক্রসওভার,
তারপরও এটার যেহেতু হচ্ছে যে ওভারহ্যাংগুলো খুবই ছোট, যেটা দেখতে পাচ্ছেন যে এটা হুইল বেসটা কিন্তু অনেক লম্বা রেগুলার যে কোনো গাড়ির থেকে। সো এটাতে কিন্তু ওভারঅল স্পেস, ইন্টেরিয়র যে স্পেস, যেটা আমরা ইন্টেরিয়র সময় হাতে দেখবো যে হচ্ছে যে কোনো রেগুলার এই সাইজের গাড়ি থেকে অনেক বেশি পাবো। রিয়ার সাইড নিয়ে যদি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে এখানে ফুল এলইডি লাইটস অ্যান্ড এটা কিন্তু পুরোটা একটা সেকশন। তো সেক্ষেত্রে দেখা যায় রাতের বেলা যখন এটা জ্বলে দূর থেকে এটা মার্ক করা অনেক ইজি হয় অ্যান্ড এটা দেখতে অনেক লুক্রেটিভ। এছাড়া এখানে সিকোয়েন্সিয়াল টেল লাইটস দেখা যাচ্ছে। এই পার্টিকুলার গাড়িটা এটা 23 ভার্সন, দ্যাটস ওয়াই এখানে বিল্ড ইওর ড্রিমস আসে, কিন্তু এটা আমাদের 24 ভার্সনগুলোতে এটা BYD নেমিং হিসেবে আসবে। ওকে ওকে ওকে। সো রেজন ভাই, নর্মালি হচ্ছে ইভির পাওয়ার সকেট যেটা সেটা তো পিছনের দিকে থাকে, বাট এটার পিছনের দিকে কিন্তু আমরা এখনো দেখি না। এটা একটা হচ্ছে যে সামনে ড্রাইভার সাইড ডোরের পাশেই। ফাইন, দিস ইজ ইট। যদি গাড়িটা আনলকড অবস্থায় থাকে সেটা জাস্ট ট্যাপ করলে এটা এভাবে খুলে আসবে। অ্যান্ড এটা হচ্ছে যে CCS2 চার্জিং পোর্ট। সো আপনি যদি ডিসি চার্জ করতে চান সেক্ষেত্রে দুইটা পোর্ট একসাথে ইউজ হবে, আর আপনি যদি এসি চার্জ করতে চান যেটা কিনা বেসিক্যালি আমাদের হাউস হোল্ডে যেটা ইউজ হবে সেটা শুধুমাত্র আমাদের এই উপরের পোর্টটা ইউজ হবে। এসিটা। সো এখানে একটা NFC মার্ক দেখা যাচ্ছে। আচ্ছা, NFC ব্যাপারটা হচ্ছে যে এই গাড়িটা কিন্তু NFC দিয়ে অ্যাক্সেসিবল। দ্যাট মিন্স হচ্ছে এই গাড়িটা যখন পারচেস করবেন আমরা আপনাকে একটা NFC কার্ড দিব। সো ওই কার্ডটার মাধ্যমে এই গাড়িটা আপনি হচ্ছে লক আনলক এন্ড স্টার্ট স্টপ সবকিছু করতে পারবেন। রিমোট কি তো থাকবে, এছাড়া রিমোট কি থাকবে এন্ড BYD অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা এটা এই গাড়িটাকে কানেক্ট করতে পারবেন এন্ড ফোনের NFC ইউজ করে। সো রেজন ভাই চলেন আমরা একটু ইন্টেরিয়রটা দেখি। হ্যাঁ ওকে। সো রেজন ভাই, আমরা অ্যাটস 3 তে, রাইট? ইয়েস। এন্ড এটা দেখে একটু ডিফারেন্ট লাগছে, মানে নরমাল ডোর ওপেন তো এই জায়গাটাতে থাকে, কিন্তু এটার ক্ষেত্রে এটা ডিফারেন্ট। যেটা আমি আপনাকে মেনশন করছিলাম যে গাড়িটার নেমিংটার থেকেই কিন্তু ডাইনামিক, ইয়থ, ফাঙ্কি এই ব্যাপারগুলো চলে আসে। সো গাড়িটার ওভারঅল ইন্টেরিয়রে যতগুলো প্যানেলস আছে সবগুলো কার্ভ যদি আপনি দেখেন, ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখেন, তাহলেই খেয়াল করবেন যে এটা কিন্তু একটু মানে নন কনভেনশনাল আর যেটা কিনা অনেকেই অ্যাট্রাক্ট করবে। প্লাস হচ্ছে এই যে আপনি রোড হ্যান্ডেলের কথা বলছেন, এটার নিচে আরেকটা জিনিস আপনাকে আমি খেয়াল করতে বলবো যে একটা গিটার স্ট্রিং আছে। আপনি ডোরের নিচের দিকে যদি দেখেন গিটার স্ট্রিং আছে, হুইচ ইজ কিন্তু ফাংশনাল, মানে এটা নয়েজ করে। সো এই গাড়িটা ওইভাবেই ডাইনামিক্সের কথা চিন্তা করে, ইয়োক্সিদের কথা চিন্তা করে কিন্তু ডিজাইনটা করা। ভালো লাগছে। এছাড়া এটাতে অ্যাম্বিয়েন্ট লাইটস আছে। সো এইটা কিন্তু আবার মিউজিক সিঙ্ক। সো দেখা যাবে যে যদি আপনি কোনো মিউজিক প্লে করেন সেক্ষেত্রে মিউজিকের সাথে সাথে কিন্তু এই অ্যাম্বিয়েন্ট লাইটগুলো সিঙ্ক হবে। এবার যদি আমি বেসিক ইন্টেরিয়রের কথায় চলে আসি তাহলে এখানে ওভারঅল আপনি দেখবেন যে চারিদিকে লেদারের টাচ আছে। এইটা বেসিক্যালি ভিগান লেদার। সো গাড়িটা যেহেতু ইভি, আমরা এনভায়রনমেন্টাল কনসার্নস দিক থেকেই কিন্তু ইভির একটা ক্রেজ আসলে আছে। তো সেক্ষেত্রে আমাদের লেদারটাও কিন্তু এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্যাটস এখানে ভিগান লেদার ইউজ করা হয়েছে। আমাদের স্টিয়ারিংয়েও হচ্ছে লেদার র্যাপ। স্টিয়ারিং এর মাল্টিফাংশন স্টিয়ারিং, যেখান থেকে হচ্ছে যে আপনি আপনার ইন জেনারেল যত রকমের যা কিছু দরকার সব কিছুর অ্যাক্সেস পাবেন। ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে গাড়িটা 360 ডিগ্রি ক্যামেরা অ্যান্ড হচ্ছে যে আপনার ওভারঅল ভয়েস অ্যাসিস্ট্যান্স, মোবাইল কলস ধরা বা কাট করা। এছাড়া আপনার এই সামনের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে সেটারও ডিফারেন্ট সেটআপ থেকে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। গাড়িটা একটা ডেডিকেটেড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে। আর এছাড়াও এটার ইনফোটেইনমেন্ট সিস্টেম হিসেবে একটা 15.6 ইঞ্চি ডিসপ্লে থাকে। তো 15.6 ইঞ্চি ডিসপ্লেটা কিন্তু আবার রোটেটেবল। এটা আপনি পোর্ট্রেট করে রাখতে পারেন আবার ল্যান্ডস্কেপও আপনি রাখতে পারেন। অ্যাজ আই ওয়াজ মেনশনিং, যেটা 360 ডিগ্রি ক্যামেরা আছে, তো আমি কিন্তু চাইলে স্টিয়ারিং থেকে ডিরেক্টলি 360 ক্যামেরা অ্যাক্সেস করতে পারি। এন্ড সেখান থেকে আমি মাল্টিপল ক্যামেরার মধ্যে থেকে যে কোনো পার্টিকুলারটাও যেটা আমার প্রয়োজন রাইট নাও। হ্যাঁ, ওকে। এছাড়া এটার যে ক্লাইমেট কন্ট্রোল মানে AC আর কি, এটাতে কিন্তু হচ্ছে যে N95 গ্রেডের ফিল্ট্রেশন আছে এন্ড এটা কিন্তু PM 2.5 মানে পার্টিকুলেট ম্যাটার 2.5, যেটা কিনা আমরা বলি যে এয়ার পলিউশনের কারণে সৃষ্টি হওয়া যে পার্টিকুলেট ম্যাটারসগুলো, যেটার কারণে বিভিন্ন ব্রিদিং এর ইস্যু হয় বা এরকম কিছু, ওইটাকে ফিল্টার করতে পারে, ওইটা কিন্তু ফিল্টার করতে পারে। সো আপনি যেই বাতাসটা এখান থেকে পাচ্ছেন দ্যাট ইজ ভেরি পিওর এন্ড সেটা আপনাকে রিয়েল টাইমে কিন্তু শো করতে থাকবে যে আপনার আউটসাইড এয়ার কোয়ালিটি কেমন এন্ড ইনসাইড এয়ার কোয়ালিটি কেমন। ওকে, বিশেষ করে আমাদের ঢাকা শহরে তো এয়ার কোয়ালিটি সবসময়ের জন্যই খারাপ, টু বি ভেরি অনেস্ট। সেক্ষেত্রে আই গেস মানে ভালো বাতাস পাবে আর কি যারা এই গাড়িটা ইউজ করবে আনডাউটেডলি। এছাড়া গাড়িটাই হচ্ছে যে আপনার সামনের দুইটা সিট কিন্তু পাওয়ার সিটস, মাল্টিপল অ্যাডজাস্টেবল পাওয়ার সিটস এন্ড হচ্ছে যে আপনি এখানে সানরুফ পাচ্ছেন।
এটা এগুলো সবকিছুই কিন্তু মোস্ট অফ দ্য কন্ট্রোলস কিন্তু ভয়েস কন্ট্রোল। ওকে, সানরুফ আমরা ভয়েস কন্ট্রোল দিয়ে সানরুফ ওপেন করে ফেলতে পারবো নাকি? জি। ওকে, হেই BYD, ওপেন দ্য সানরুফ। নাইস। ইউ ক্যান সি ব্লাইন্ড সহ সানরুফটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। মানে ওই ম্যানুয়াল যে ব্যাপার সেটা থেকে পুরোটাই অ্যাসিস্টেড একটা ব্যাপার। পুরোটাই অ্যাসিস্টেড। এখানে একটা ইন্টারেস্টিং ফিচার যদি আমি বলি, অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে গাড়িটায় যদি আমি হয়তো বা ভয়েস কন্ট্রোল করছি কিন্তু পিছন থেকে যদি কোনো একটা নয়েজ সে পিক করে সেক্ষেত্রে ব্যাপারটা খুব ডিস্ট্র্যাক্টিং হতে পারে। দ্যাটস ওয়াই এটার ভয়েস কন্ট্রোলটাও কিন্তু হচ্ছে যে জোন ভাগ করা। দ্যাট মিনস আপনি যখন ওই সাইড থেকে কথা বলছেন, প্যাসেঞ্জার সাইড থেকে কথা বলছেন, ও ডিটেক্ট করতে পারে যেটা প্যাসেঞ্জার সাইড থেকে একটা নোটিস আসছে। আবার আমি যখন ড্রাইভার সাইড থেকে বলছি তখন ড্রাইভার সাইডের কমান্ডটাও কিন্তু আলাদা করে পিক করতে পারে। ওকে, সো এগুলো অবশ্যই আপনি অফ করে রাখতে পারবেন। জি, অফ করে রাখতে পারবেন। কোনো কারণে যদি এটাকে আপনাকে ডিস্ট্র্যাক্টিং মনে হয় আপনি এগুলোকে অফ করে রাখতে পারবেন। এছাড়া আমি যদি এটার এই সেন্টার কনসোলটা নিয়ে যদি বলি, সেক্ষেত্রে দেখতে পাবেন যে অনেক ইভি বা মডার্ন কার্স নিয়ে কিন্তু আমাদের অনেকের কমপ্লেন আছে যে হচ্ছে যে সুইচেস বা বাটনস অনেক ফিজিক্যাল বাটনস অনেক কম। এটার কারণে যেটা হয় যে আমাদের রোড সেফটিটা একটা ইস্যু হয়ে যায়। কিন্তু BYD কিন্তু মেক শিওর করতে চায় যে তাদের কাস্টমাররা সব ক্ষেত্রেই সব সেকশনেই যেন সেফ ফিল করে। দ্যাটস ওয়াই গাড়ির যত রকমের বেসিক কন্ট্রোল আছে ইনক্লুডিং দ্য শিফটার, স্টার্ট স্টপ বাটন, এছাড়া হচ্ছে যে আমাদের এমার্জেন্সি পার্কিং বাটন অ্যান্ড বেসিক এসি কন্ট্রোলস, বেসিক আমার যে ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স কন্ট্রোলস সবকিছু কিন্তু এই সেন্টার কনসোলের মধ্যেই আছে। সেক্ষেত্রে আপনি কিন্তু ডিসপ্লেতে দিকে তাকানো ছাড়াও অনেক কিছু কন্ট্রোলই আপনি এখান থেকে করতে পারছেন। স্টোরেজ স্পেস নিয়ে যদি বলি, সেক্ষেত্রে এখানে হচ্ছে বটল হোল্ডার্স আছে অ্যান্ড এখানে কিন্তু এক্সটেন্ডেড বটল হোল্ডারও আছে। সেক্ষেত্রে আপনি কোনো লং যদি বটল হয় সেটাকে আপনি রাখতে পারবেন। এখানে একটা স্টোরেজ কম্পাউন্ড আছে। এছাড়া এখানে কিন্তু একটা 15 ওয়াটের হচ্ছে যে আপনার ওয়্যারলেস চার্জার পাবেন। মোবাইল চার্জ করার জন্য একটা চার্জার পাচ্ছেন, ওয়্যারলেস চার্জার। এছাড়া আপনি যদি এসি ফ্রেন্ডসের গুলো দিকে খেয়াল করেন দেখবেন যে দিস ইজ ভেরি নন কনভেনশনাল, ভেরি ক্যাচি অ্যান্ড নন কনভেনশনাল। সো এই জিনিসগুলো কিন্তু ডিজাইন অ্যাস্থেটিক্স ওয়াইজ বলি অথবা ওভারঅল কুলিং ইফেক্টস বলি সব কিছুর ক্ষেত্রেই ফাংশনাল। অ্যান্ড এটাতে কিন্তু রিয়ার এসি ভেন্টসও আছে। ওকে রেজম ভাই, আই গেস আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে চলেন আজকে আমরা এই গাড়িটার একটা টেস্ট ড্রাইভ করে আসি। সো প্রিয় দর্শক, চলুন আজকে আমরা BYD Atto 3 নিয়ে একটা টেস্ট ড্রাইভ করে আসি।